শনিবার ঢাকায় চীন ইউনিভার্সিটি মুখোমুখি হবে বাংলাদেশ এলিট নারী একাডেমির। এরই মধ্যে জান্নাতকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। চীন বিশ্ববিদ্যালয় দলটির বিপক্ষে জয় চায় স্বাগতিকরা। এদিকে চায়নার তিয়ানু লিউফাং কাপ খেলতে রাতে দেশ ছাড়বে ছেলেদের অনূর্ধ্ব-17 দল। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক সবসময় সুদৃঢ়। সেই সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনকে স্মরণ করে রাখতে শনিবার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলার মাধ্যমে দুই দেশের বন্ধনকে আরো ঘনিষ্ঠ করে তুলতেই এই আয়োজন। ম্যাচটি ফ্রিতে উপভোগ করতে পারবেন দর্শকরা। উন্মুক্ত থাকবে গ্যালারি। সুরমা জান্নাত নেতৃত্ব দিবে বাংলাদেশের। অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড়দের সমন্বয়ে 23 সদস্যের দল। হেড কোচ হিসেবে থাকছেন মাহবুবুর রহমান লিটু। ভুটানে সাপ শেষ করে ছুটিতে ছিল অনূর্ধ্ব-17 দলের মেয়েরা। প্রস্তুতির কিছুটা ঘাটতি তো থাকছেই, তারপরও জয়ের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ। All time Roma. Taste it, love it. আমরা ছুটিতে ছিলাম, কয়েকদিন হয়েছে আমরা আসি, প্র্যাকটিস করতেছি। আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের কোচ যেভাবে বলবে আমরা সেভাবেই খেলবো। চায়নার সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ থেকে আসবো। এদিকে তায়ানু লিউফাং কাপ খেলতে শুক্রবার চীনে পৌঁছাবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। শামসুল হুদা একাডেমিতে দীর্ঘদিন প্রস্তুতি ক্যাম্প করেছে ছেলেরা। নাসিরুল্লাহ শেখকে অধিনায়ক করে 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। এই টুর্নামেন্ট থেকে বয়সভিত্তিক দলের পাইপলাইন হবে শক্তিশালী, বিশ্বাস বাফুফের। ইনশাল্লাহ আমাদের বিগত দিনে যে প্র্যাকটিস হয়েছে তা থেকে আমাদের নিজেদের আত্মবিশ্বাস আছে যে আমরা ভালো একটা ফলাফল নিয়ে ফিরবো এবং একটা ভালো টিম ভবিষ্যতে হবে। এজ ভিত্তিক পাইপলাইন কিন্তু এখন পর্যন্ত ভালো আছে, এটা ভবিষ্যতেও এটা ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ। কারণ পাইপলাইন যদি ভালো করতে না পারি তাহলে আমাদের ইন ফিউচারে আমাদের ফুটবলের জন্য প্লেয়ার সংকট হয়ে যাবে। 20 থেকে 28 সেপ্টেম্বর চলবে এই টুর্নামেন্ট। এখান থেকে আসার পরে প্লেয়াররা দুই টিমের মধ্যে আবার ট্রায়াল হবে, তখন আবার এশিয়া কাপের জন্য আমরা আবার বাছাই করব। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।